হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি এখন দেখো ছাতা নিয়ে চলে এসেছি কোথায় বলো তো? আমাদের স্টেজ গ্রাউন্ডে। এই যে দেখো, কারণ হচ্ছে আমাদের জগন্নাথ দেব ইস্কনের যে হায়দ্রাবাদের জগন্নাথ আমাদের জিপিআরএ ক্যাম্পাসে আজকে এসেছে, তাকে এই দেখো আরতি করে স্বাগত করছে। আর এই যে মানে আজকে হচ্ছে 14ই জুলাই, প্রচণ্ড বৃষ্টি হয়েছে হায়দ্রাবাদে, মানে ট্রিমেন্ডাস বৃষ্টি যাকে বলে। এই দেখো এখানে সামনেটা আমি মাঠ দিয়ে ঢুকছি, মানে জলে থই থই করছে, এত বৃষ্টি হয়েছে মানে চোখে দেখা যাচ্ছিল না। একবার তো আমি ওই আরতি করার জন্য থালা ঠালা নিয়ে সব রেডি হয়ে গেলাম, কিন্তু আবার ফিরে চলে আসতে হলো আমাকে, এতটাই বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে, মানে পুরো ভিজে গেলাম। আর আমি আরতির ওখানে করতেই পারলাম না। যাই হোক, বাড়িতে গিয়ে আবার ভেজে জামা কাপড় ছেড়ে আবার ফ্রেশ হয়ে আবার এই ছাতা নিয়ে চলে এসেছি। তখনও দেখো কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে চলে এসেছি এখন স্টেজ গ্রাউন্ডে। এই হচ্ছে স্টেজ গ্রাউন্ডের আবার আমাদের অবস্থা দেখো, কত সুন্দর চেয়ার পেতে অ্যারেঞ্জমেন্ট করেছিল, প্রচুর লোক। কোনো বার কিন্তু হয় না, কোনো বার এই মানে রথের দিন এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে কোনো বার হয় না। ইস্কন থেকে ঠাকুরও আসেন না, এত ভালো লাগলো। কিন্তু কি হলো, বৃষ্টিটাই ম্যাচাকার করে দিল। কিন্তু সবাই তাও ভিজে ভিজেই ওখানে, মানে ওখানে মন্ত্র পড়ছিল, কীর্তন হচ্ছিল, সবাই ওটা এনজয় করছিল, বেশ ভালো লাগছিল। আর মানে এই প্রথম আর কি জিপিআরএতে এই জগন্নাথ দেব এসছে, তো একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। বৃষ্টি না হলে আর একটু ভালো হতো। যাই হোক, জগন্নাথ দেব পুরো একদম রথের দিন বলে বৃষ্টি হয়, মানে এতটাই বৃষ্টি দিয়েছে জগন্নাথ, মানে কি বলবো। যাই হোক, তো ওখানে জগন্নাথের আর কি ভোগ দেওয়ারও কথা ছিল আর কি, ভোগও দিয়েছে। আমরা 56 ভোগের একজন একজন মানে এক একটা করে আমরা সবাই পেয়েছি জিপিআরএতে, মানে যারা যারা এসেছিল আর কি, উপস্থিত ছিল। আর ওখানে ডিনারের ব্যবস্থা ছিল আর কি, ভোগের ব্যবস্থা ছিল। সবাই আমরা কীর্তন ফীর্তন অ্যাটেন্ড করে ওখান থেকে ডিনার, মানে আমরা কি করলাম, ওখানে দাঁড়িয়ে আর খেলাম না, না হলে বৃষ্টি না হলে হয়তো ওখানেই দাঁড়িয়ে খেয়ে নিতাম আমরা সবাই মিলে। তো ওখানে যে ভোগ বিতরণ হচ্ছিল সেখান থেকে আমরা ভোগটা একেবারে প্লেটে করে নিয়ে বাড়ি চলে গেছি। বাড়ি চলে গিয়ে হ্যাঁ খেয়েছি আর কি, কারণ ছেলেরাও প্রচণ্ড পরিমাণে ভিজে গেছিলো। ওরা প্রথমে তো গিয়েছিল, প্রচণ্ড ভিজে গেছিলো, তো তারপরে আর ওদেরকে বের করিনি, আমরাই নিয়ে গেছি। তাও আমার মানে শেষে আর কি আমরা যখন ফিরে এসেছি, তো আমার ছোটো ছেলে আর বড় ছেলে মিলে গিয়ে এবার আর এক প্লেট ভোগ নিয়ে এসে বাড়িতে ওরা খেয়েছে। তো যাই হোক, এটা আমাদের কাছে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। কারণ কি, এই যে বললাম জিপিআরএতে কোনোবার আসে না, এই প্রথম। জানি না নেক্সট টাইম বা নেক্সট ইয়ারে থেকে আসবে কিনা, এটা কন্টিনিউ হলো কিনা দেখা যাক। যদি কন্টিনিউ করে এরা খুবই ভালো হবে, কারণ আমাদের এখানে সমস্ত প্রোগ্রাম মোটামুটি হয়তো সমস্ত বলতে কি, যে যেমন গণেশ পুজোটা হয় বড় করে, তোমার নবরাত্রিটা হয়, বেশ ভালো লাগে। আর এই যে দেখো জগন্নাথের রথটা কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, এত সুন্দর লাগছে। যাই হোক, তো পরে আর কি রথটা দেখলাম, রথের দড়িটাও একটু ছুঁয়ে প্রণাম করলাম, বেশ ভালো লাগলো। গেট টেটগুলো আর মন্দিরটাও, এই দেখো এই যে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমাদের বড় গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে এই ফুল টুল দিয়ে আর কি, জগন্নাথ দেব আসবে বলে খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালোই লাগলো। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই ছোট্ট একটা ব্লগ, কেমন লাগলো তোমাদের জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।